জিসাস। হাত को उठा বলে প্রভু যে বাক্যকে শুনবো সেই বাক্য দ্বারা সগুণ ফল আসুক। কোন অন্ধকার শক্তি সেই ফল আমার জীবন থেকে চুরি করতে না পারুক। ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। সকলে বাইবেলকে হাতে নিয়ে খেটুতে আসো, বলে প্রভু যে বাক্য শুনবো সেই বাক্য আমি ফলো করব। তোমার জীবিত বাক্য আমার জীবনের সুস্থতার কারণ আছে। তোমার জীবিত বাক্য আমার জীবনের বেঁচে থাকার কারণ আছে। সকলে বাইবেল থেকে বার করব প্রথম করিন্থীয় 15 অধ্যায় 58 পদ। আর বহুতই পাওয়ারফুল বাক্য এখানে লেখা আছে। অতএব হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পারো, কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। সকলে বলুক আমেন। সকলে আমার সঙ্গে আমি বলবো আর আমার পেছু পেছু লোকরা আমার সঙ্গে বলুক। অতএব হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পারো, কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। আমেন আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে, জোর সে জোর সে জোর সে। এই বাক্য বহুতই পাওয়ারফুল বাক্য আছে, বহুতই সামর্থ্য ভরা ওয়ার্ড আছে। এই বাক্য কোন টাইমে সাধু পৌল করিন্থীয় মণ্ডলীদের শেখাচ্ছে, কোন টাইমে? এটা যে টাইমে যিশু খ্রিস্টের পুনরুত্থানের কথা হচ্ছে। যে প্রভুতে আমরা মেহনত করি, প্রভুতে যে আমরা পরিশ্রম করি, সেটা ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে, কিন্তু ওই টাইমে যদি 15 অধ্যায় পড়ি তো সাধু পৌল করিন্থীয় মণ্ডলীকে যে বিষয়টা শেখাচ্ছিল আর সেটা হচ্ছে প্রভু যিশুর পুনরুত্থান। যেভাবে যিশু খ্রিস্ট কবর থেকে মরে বেঁচে উঠেছেন, পবিত্র আত্মা যেভাবে প্রভু যিশু খ্রিস্টের দেহকে কবর থেকে বাঁচিয়ে তুলেছে, সেভাবে যে পবিত্র আত্মা আপনার অন্তরে থাকে, আমার অন্তরে থাকে, তো আমরা যখন এই দুনিয়াতে আমরাও মারা পড়ে যাব, সে পবিত্র আত্মা কেননা আমাদের মরণহাট দেহকে কেননা জীবিত করে তুলবে। আমেন। লোকদেরকে পবিত্র আত্মাতে ভরার আগে ঈশ্বরের বাক্যকে জানা দরকার আছে। পবিত্র আত্মাতে ভরার উদ্দেশ্য কি? হোলি স্পিরিটে ভরার উদ্দেশ্য কি? আপনি উদ্ধারপ্রাপ্ত ব্যক্তি আছেন, আপনার অরিজিনাল বাড়ি কোথায়? জোরসে বলবো, অরিজিনাল বাড়ি কোথায়? জোরসে বলো কোথায়? তো আমাদের আস, আমাদের চাওয়া, আমাদের পাওয়া অনন্ত জীবনের জন্য, আর সেই লাইনে যেন টিকে থাকি, এই জন্য পবিত্র আত্মাতে ভরপুর হয়ে জীবন কাটানো, ফলবন্ত হওয়া, বাক্য ফলো করা, এইটা হচ্ছে পবিত্র আত্মা ভরপুর হওয়ার মানে। এই দুনিয়াওয়ালা ব্লেসিং এ শুধু সীমাবদ্ধ হওয়ার জন্য পবিত্র আত্মা ভরপুর না। পবিত্র আত্মা আপনাকে যেন অনন্ত জীবন পর্যন্ত যেন পৌঁছে দিতে পারে, এইটা হচ্ছে পবিত্র আত্মা ভরপুর হওয়ার উদ্দেশ্য। আজ লোকরা পবিত্র আত্মা ভরপুর হওয়ার মানেটা লোকরা জানে। লোকরা হবে যে আমি পবিত্র আত্মাতে ভরপুর হব, আমার দ্বারা লোকরা সুস্থ হবে, আমার দ্বারা মিরাকেল হবে, লোকরা আমাকে দেখবে, আমার নাম হবে, আমার এ হবে তা হবে। এটা উদ্দেশ্য নয়। পবিত্র আত্মা আপনি যে অনন্ত জীবন পেয়েছেন, সেটা স্ট্যাম্প আপনার জীবন ছাপ্পা মেরে দেওয়া হয়েছে যে এই ব্যক্তি অনন্ত জীবনের অধিকারী আছে, এই ব্যক্তি যিশু খ্রিস্টের ক্রুশের বলিদানকে বিশ্বাস করেছে, এই ব্যক্তি উদ্ধারকে গ্রহণ করেছে, এই ব্যক্তি প্রভু যিশু যে কবর থেকে মরে বেঁচে উঠেছেন এটা রিয়েলি সে বিশ্বাস করেছে সেই ব্যক্তি। আর এই কারণে ঈশ্বর তার পবিত্র আত্মা আপনাকে দেয় যেন সেই রাস্তাতে যেন আপনি টিকে থাকেন, যেন বাক্যতে, প্রার্থনাতে, তাড়নার টাইমে সে পবিত্র আত্মা আপনাকে যেন প্রেরণা যোগায় ঈশ্বরের বাক্য দ্বারা। আমেন। এইটা হচ্ছে পবিত্র আত্মাতে ভরপুর হওয়ার আসল উদ্দেশ্য। আমি বাইবেল কলেজে আছি, বাইবেল কলেজে যখন আছি তো হার ব্যক্তি টেস্টিমনি দিচ্ছে, হার ব্যক্তি টেস্টিমনি দিচ্ছে, হার ব্যক্তি। একটা স্যার, একটা ওয়াইফ ছিল, আর সে টেস্টিমনি দিচ্ছে, খুশি আছে, বলছে আমি বহুত খুশি আছি, রাত্রে সারা রাত আমি অনেক স্বপ্ন দেখেছি, ঈশ্বরের আত্মা যেন আমাকে তাজ পরিয়ে দেওয়া হচ্ছে, আমাকে পবিত্র আত্মাতে ভরপুর করে দেওয়া হচ্ছে, যে আমি বহুত খুশি আছি, যেন ঈশ্বর আমাকে পবিত্র আত্মাতে ভরপুর করাক, যেন লোকেরাও যেন দেখতে পারে যে আমার মধ্যে পবিত্র আত্মা আছে। রং চিন্তাধারা যেটা আমার মধ্যে পবিত্র আত্মা আছে, লোকরা যেন আমাকে দেখুক। রিয়েল যার পবিত্র আত্মাতে ভরাওয়ালা ব্যক্তি, ওই সব তার চিন্তাধারায় থাকবে না। তার চিন্তাধারা প্রভুর জন্য দুঃখ ওঠানো, তার চিন্তাধারা প্রভু সুসমাচারকে দেওয়া, তার চিন্তাধারা লোকদেরকে সুস্থ করা, তার চিন্তাধারা লোকদেরকে অনন্ত জীবন পর্যন্ত নিয়ে যাওয়া। আমেন। এখন এখানে কথা হচ্ছে যে প্রভু যিশুর পুনরুত্থান বিষয়ে, প্রভু যিশু কিভাবে মরে বেঁচে উঠেছেন, এবার লোকদের আজ যেন শেষ না হয়ে যায়,
লোকদের আশা যেন শেষ না হয়ে যায়, লোকদের বিশ্বাস যেন শেষ না হয়ে যায়, লোকরা দুনিয়াওয়ালা ব্লেসিং খুঁজছে খুঁজছে অনন্ত জীবন যেন হারিয়ে না ফেলে। এই জন্য সাধু পৌল লোকদেরকে শেখাচ্ছে যে তোমরা প্রভুতে হর এক বিষয়ে উপচে পড়ো, একদম দৃঢ় হও, অটল হয়ে যাও একদম। আমেন। অতএব তোমরা প্রিয় ভাতৃগণ সুস্থির হও, আর কি হও? নিশ্চল হও। জোরসে বলো, কি হও? কিসে নিশ্চল হব, কিসে সুস্থির হব? লোকরা জানে কিসে? সুসমাচারে। আজ কেন এত লোকদের জীবনে নিরাশা কাজ করে? কারণ লোকরা দুনিয়াওয়ালা জিনিস, প্রভু ওটা আগে চায়, সুসমাচার পরে, অনন্ত জীবন পরে। আমি স্বর্গে এন্টার করলাম ও বিষয়ে বেশি ধ্যান নেই, যে দুনিয়াওয়ালা ব্লেসিং যেন আগে পেয়ে যায় প্রভু, কোটিপতি আমি ফটাফট যেন হয়ে যায়, আমি এক লাত মারে এমন পয়সাকে যে ঈশ্বর থেকে দূর করে দেয় আমাকে। আমেন। আমার জীবনে চারানা পয়সাও আমার লাইফে কোনোদিন অ্যালাউ করে দেয়। হালেলুয়া, জয় যিশু। আমি কোনোদিন পরোয়া করি না যে কালকে আমার কি হবে, কি আনেওয়ালা মাস আমার কি হবে। দরকার আছে এগুলো, লোকরা এমন এগুলো তো বোঝে না। যাক, যখন কোনো ব্লেসিং আসছে দেরি হচ্ছে তো নিরাশা বহুত কাজ করছে, হতাশা বহুত কাজ করছে। যে প্রভু আমার এখনো জব ব্লেসিং এলো না, প্রভু এখনো এই আর্থিক আশীর্বাদ এলো না, আর এত নিরাশা এত হতাশা কাজ করছি যে প্রার্থনা না গেলেও হবে, প্রভু থেকে দূরে সরে যাক, নো প্রবলেম। এটা রং তরিকা, রং চিন্তাধারা। লোকদের সুসমাচারের দৃঢ় হওয়া দরকার আছে, সুসমাচারে সুস্থির করতে হবে নিজের জীবনকে। আমেন, আমেন। আজ লোকদের দেখা দরকার আছে আপনার জীবন কি দেখে সুস্থির আছে। আপনার লাইফে ঈশ্বর ক্যান্সার থেকে সুস্থ করেছে, সেটা দেখে আপনার জীবন সুস্থির আছে? রং তরিকা। আপনাকে ঈশ্বর অনেক আশীর্বাদ করেছে আর সেটা থেকে প্রভুতে আপনি স্থির আছেন, রং তরিকা একদম। হ্যাঁ, এটা দরকার আছে। ফার্স্ট ধাপে ঈশ্বর আপনাকে কিছু মিরাকেল করে আর প্রভুতে ঈশ্বর আপনাকে ডেকে নেয়, কিন্তু ওটা দেখে প্রভুতে টিকে থাকা, এটা আপনার জীবনে রং চিন্তাধারা। এখানে বাইবেল বলছে যে সুস্থির থাকো, নিশ্চল হও। কিসে দৃঢ় হওয়ার ঈশ্বর বলছে? সুসমাচারে। সাধু পৌল মণ্ডলীর লোকদের কিসে সব থেকে স্ট্রং হতে বলেছে? সুসমাচারে। যে সুসমাচার তোমরা পেয়েছো, যে কারণে প্রভুতে এসেছো, প্রভুকে তোমরা জেনে যে প্রভু আমাকে উদ্ধার দেওয়ার জন্য নিজের জীবনকে ক্রুশে দিয়েছে, তার পবিত্র রক্তকে ঝরিয়েছে, চাবুকের ঘা খেয়েছে, সেই সুসমাচার নিজে পেয়েছো, সেই সুসমাচারেও টিকে থাকো, সেই সুসমাচার দুঃসজনকে দাও। এইটাই হচ্ছে প্রভুতে অরিজিনাল লাইফ। আমেন। কারণ অরিজিনাল লাইফ যেন ব্লেসিং এ যেন না হয়। লোকরা ধোকা খেয়ে যায়, কি ভাবছে আশীর্বাদ 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 আসবে তবে খুশ, ব্লেসিং আসবে তবে খুশ। নো, ব্লেসিং তো আপনা आप আসবে। ঈশ্বরের বাক্য বলছে আগে আমার রাজ্য আর ধার্মিকতার বিষয়ে খোঁজ করো, তো দুনিয়ার সারে বস্তু আপনা আপ তোমার পিছু পিছু দৌড়াবে একদম। এখানে সাধু পৌল মণ্ডলীকে প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের বিষয়ে শেখাচ্ছে যে প্রভু যীশু যদি বেঁচে উঠেছেন তো তোমরাও আশা ছাড়বে না, ঈশ্বর তোমাদেরকেও শেষ দিনে বাঁচিয়ে তুলবেন, তোমরাও অনন্ত জীবনের ভাগিদার আছো। আজ লোকরা কেন বেশি দুঃখী হয়? কারণ লোকরা অনন্ত জীবন যে পেয়েছে সেটাতে লোকরা এনজয় করতে জানে না, সেটাতে সুখী নেই। অত দুনিয়াওয়ালা জিনিসে বেশি টেনশন, আর যখন কিছু জিনিস ব্লেসিং পায় না তখন লোকরা দুঃখী হয়, আর অনন্ত জীবন যে পেয়েছে সেটার প্রতি তার অত ধ্যান নেই। লোকরা যদি বাক্যকে বোঝে, সাধু পৌল যে শিক্ষা লোকদেরকে শেখাচ্ছে, লোকরা যদি রিয়েলি আজকে আত্মাতে বুঝতে পারছে, গ্রহণ করতে পারছে, তো লোকরা হর দিন সুখ আর শান্তিতে জীবন কাটাবে প্রভু যীশু জীবিত নামে। আমেন, আমেন। হর দিন হর দিন। সাধু পৌল বলছে যে এত লোকরা আমাকে তাড়না করেছে, এত লোকরা আমাকে বিরোধ করেছে, এত লোকরা আমাকে পাথর দিয়ে মেরেছে, এত লোকরা আমাকে বেত দিয়ে মেরেছে, সমুদ্রে নৌকা উল্টে গেছে ভাই, ঠান্ডাতে জলে পড়ে আছি, অনেকবার না খেতে পেয়ে আছি, অনেকবার ঢাকা দেওয়ার কিছু পাইনি, কিন্তু কোনো কিছুই আমাকে ঈশ্বরের প্রেম থেকে আলাদা করতে পারেনি। আমেন, আমেন। আজকে দুনিয়ার অনেক কিছু জিনিস আছে যেটা লোকদের জীবনে ঈশ্বরের প্রেম তার জীবনে কম করতে পারে। দুনিয়াওয়ালা অনেক কিছু ব্লেসিং হতে পারে,
দুনিয়াওয়ালা চাহাত হতে পারে, দুনিয়াওয়ালা আধিপত্য হতে পারে, অনেক কিছু। ঈশ্বরের প্রতি প্রেম তার জীবনে কম করতে পারে, কিন্তু ঈশ্বরের বাক্য আজকে লোকদেরকে শেখাচ্ছে লোকদেরকে সুস্থির হতে হবে ঈশ্বরের সুসমাচারে। নিজের পরিবার কিসের উপর টিকে আছে? ঈশ্বরের সুসমাচারের উপরে। নিজের বাচ্চারা কিসের উপর টিকে আছে? ঈশ্বরের সুসমাচারের উপরে। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া। নিজের নিজের বাচ্চাকে লোকরা ঈশ্বরের আশীর্বাদে শেখাক, কিন্তু প্রভুর বলিদানের বিষয়ে শেখাক, প্রভুর পুনরুত্থানের বিষয়ে শেখাক, যে আমাদের বিশ্বাস, আমাদের আশা, আমাদের অনন্ত জীবন। আমরা যে সুসমাচারকে পেয়েছি সেটাই আমাদের মেন আশা ভাই। দুনিয়াওয়ালা ব্লেসিং পায় না পায় কোনো যায় আসে না, কিন্তু ওটাই আমাদের মেন আশা। নিজের পরিবারকে শেখানো দরকার আছে, নিজের লাইফকে, নিজের বাচ্চাদেরকে শেখানো দরকার আছে। হালেলুয়া। আরে সব কিছু ছেড়েই তো প্রভুর কাছে এসেছি। জোরসে বলো হ্যাঁ কি না, হ্যাঁ কি না? ফির সে যদি আবার ওইগুলোর পেছনে দৌড়ায় তো সেটা রং তরিকা আছে। দরকার আছে আশীর্বাদ, দরকার আছে জব ব্লেস, সব কিছু, কিন্তু আগে সুসমাচারের উপর নিজের জীবনকে স্থির করতে হবে। সুসমাচারে নিজের জীবনকে দৃঢ় বানাতে হবে, যে কোনো মূল্যে সুসমাচার থেকে আমি সরব না। যে প্রভুকে জেনেছি, প্রভুর উদ্ধারকে পেয়েছি, এটাই আমার জীবনের সব থেকে বড় পাওনা। এর থেকে বড় আশীর্বাদ আমার জীবনে আর কিছু হতে পারে না। যেদিন যে কোনো ব্যক্তি বোঝে, তো সেই ব্যক্তি তার হৃদয় আত্মাতে রিয়েল খুশি, রিয়েল শান্তি আসতে শুরু করে। কিন্তু লোকরা যখন উল্টা দিমাগে চলে, যে না সুসমাচারের থেকে বহুত বড় ব্লেসিং প্রভু আরো দুনিয়াতে আছে, সুসমাচারের থেকে জব ব্লেসিং আরো বড়, হ্যাঁ, সুসমাচারের থেকে ফাইন্যান্সিয়াল ব্লেসিং আরো বড়, সব কিছু দরকার আছে, কিন্তু সুসমাচারের থেকে কোনো আশীর্বাদ বড় নয় আপনার জীবনে। আমেন। কি আমাদের জীবনের সব থেকে বড় আশীর্বাদ কোনটা? জোরসে বলো কোনটা? সুসমাচার মতলব কি? প্রভু যিশুর সুসংবাদ। কি আমার আর আপনার জন্য প্রভু যিশু ক্রুশে মরেছেন, যেন আমরা উদ্ধার পাই, যেন আমরা পাপ থেকে মুক্তি পেতে পারি, যেন আমরা স্বর্গে এন্টার করতে পারি। কারণ বাক্য বলছে যে বিশ্বাস করবে সে অনন্ত জীবনকে পাবে। আর এখানে সাধু পোল, আমি যখন স্টাডি করছিলাম এখানে, যে সাধু পোল যেটা লোকদেরকে শেখাচ্ছে, সুসমাচারে দৃঢ় হতে বলছে। সুসমাচার। আজ লোকদের দিমাগ উল্টো জায়গায় দৃঢ় হচ্ছে। নো, সুসমাচারে দৃঢ় হতে হবে লোকদেরকে। সুসমাচারে দৃঢ় হওয়া ব্যক্তি, লোকরা সুসমাচারে ধ্যান দেবে। কোন ব্যক্তি বাইবেলে সুসমাচারে তার জীবন বহু স্ট্রং ছিল? সাধু পোল তার মধ্যে 1 নম্বরে আছে। আর সাধু পোলের ক্যারেক্টার দেখো, যেতে আসছে, খেতে বসে, হার জায়গাতে সুসমাচার প্রচার করছে ভাই, হার জায়গাতে। আজ যদি সাধু পোল বেঁচে থাকতো তো সারা দিন টিভি প্রোগ্রামে বিজি থাকতো, ইউটিউবে সারা দিন প্রচার করতো, সারা দিন। আজ কত লোক আছে মন্ডলীর যে সুসমাচারের উপর জীবন কাটায়, যে সুসমাচারের উপর জীবন কাটায়, সে সুসমাচার অন্যজনকে দেয়। এটা তার নিশান, এটা তার জীবনের সাইন, চিহ্ন, যে সুসমাচারের উপর নিজের জীবনকে দৃঢ় বানিয়েছে। অন্যকে সে সুসমাচার দেয়, অন্যকে ঈশ্বরের জীবনের বার্তাকে বলে, অন্যকে সে ব্লেস করে, অন্যের জন্য প্রার্থনা করে। এইটা তার নিশান, এইটা তার কোয়ালিটি। আমেন, আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করে সকল। আমি দুনিয়াতে অনেক সুসমাচার প্রচার ব্যক্তিকে আমি দেখেছি। আমি একদিন এক জায়গায় গেছি, অন্য স্টেটে, আর সন্ধ্যা হয়ে গেছে, যে যার লোকরা বিজি, কিন্তু একটা ব্যক্তিকে আমি দেখছি রোডে দাঁড়িয়ে, আর একটা ব্যাগ নিয়ে আর পেপার ট্র্যাক্স নিয়ে গাড়ি দাঁড় করিয়ে করে সুসমাচার লোকদেরকে দিচ্ছে। কোনো ব্যক্তি এসে আমাকে বলে যে এই ব্যক্তি হচ্ছে কলেজের প্রফেসর আছে, এই ব্যক্তি এই প্রভুকে মানে, প্রভুকে জানে, কলেজের প্রফেসর আছে, কিন্তু সুসমাচার বহুত প্রচার করে। একটা কলেজের প্রফেসর চিন্তা করে, মাঝ রাস্তা দাঁড় করিয়ে গাড়ি থামাচ্ছে আর রাত্রে, আর লোকদেরকে সুসমাচার দিচ্ছে। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকল। প্রভুতে পরিশ্রম কোনোদিন ব্যর্থ কোনোদিন হয়। আত্মিক জীবনে সেম, ঈশ্বর আমাকে শেখায়। কোনো ব্যক্তি প্লেনে যেতে চায় আত্মাতে,
কোনো ব্যক্তি ধিক 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 করে রেলগাড়িতে যেতে চায়। এবার হর এক ব্যক্তি তার নিজের চয়েস। কোনো ব্যক্তি যদি প্রভুর সঙ্গে ভালো বিশ্বস্ত থাকে, প্রার্থনা জীবন রাখে, পবিত্র জীবন রাখে, তার লাইফ, তার জীবন, তার পরিবার রকেটের মতো যাবে, একদম প্লেনের মতো, একদম আমেন। এবার কোনো ব্যক্তি যদি প্রার্থনা জীবন ঠিক না রাখে, ঈশ্বরের সঙ্গে যদি বিশ্বস্ত না থাকে, লাইফ যদি ঠিকঠাক না ঈশ্বরের সঙ্গে, তো ধিক 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 ভাই রেলগাড়ির মতো যাও একদম। আর যারা প্লেনে চড়েছে, আমি বলছি তাদের ভাই রেলে চড়তে কখনো ভালো মজা লাগবেই না তাদের। তারা একটাই ভাববে, প্রভু কখন আমার স্টপেজ পৌঁছবে একদম। আমেন। আর ঈশ্বর আমাকে শেখায় যে মণ্ডলীর লোকরাও সেম, একদম আত্মিক জীবনও সেম। কোনো ব্যক্তি যদি পবিত্র জীবন ভালোভাবে কাটায়, কোনো ব্যক্তি যদি ঈশ্বরের সঙ্গে বফাদার বিশ্বস্ত থাকে, কোনো ব্যক্তি যদি হার দিন প্রার্থনাতে লাইফ কাটায়, কোনো ব্যক্তি যদি নিজের জীবনকে শোধরায় যে আচ্ছা প্রভু আমি যা কিছু ভুল করেছি আর ভুল করব না, নিজের জীবনকে যদি শোধরায় আজ থেকে, একদম আপনার লাইফ একদম প্লেনের গতিতে ছুটবে প্রভু যিশু জীবিত নামে। আমেন। এবার লোকরা চয়েস করুক যে আমি ধিক ধিক করে যাব, যে না না আমার আত্মিক জীবন পরিবার গতিতে যাবে। হ্যাঁ, জোরসে বলবো, আয় ধিক ধিক করা বা গতিতে বহুত কষ্ট। এটা লোকদের নিজের চয়েস। আর লোকরা যায় আত্মিক জীবন। আজও দেখো, আচ্ছা প্রার্থনা কবে? প্রার্থনা বড় মিটিংয়ে আসবো প্রার্থনা, মতলব মালগাড়িতে সেই ব্যক্তি যাচ্ছে একদম। প্রার্থনা কবে? যেদিন বড় মিটিং হবে, প্রবোচ হবে, ব্যাস। বাকি দিন কোথায়? বাকি দিন তো ভাই ব্যস্ত, বাকি দিন তো বিজনেস করছি, মাল আসছে মাল যাচ্ছে, একদম কত বিজি একদম। আমি বলছি সেই ব্যক্তি বহুত ডেঞ্জার জায়গাতে আছে একদম। তার আত্মিক জীবন ট্রেন গাড়ি মতলব ধিক 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 একদম মালগাড়ির মতো যাচ্ছে। রেজাল্ট আসলে ঠিক আছে, নো প্রবলেম, অসুবিধা নেই, কিন্তু প্রার্থনাতে আছে, বাক্যতে আছে, আত্মাতে আছে। আমি বলছি আপনি রাইট ট্র্যাক আপনি ধরেছেন প্রভু যিশু জীবিত নামে। আমেন। যে ব্যক্তি যারা প্রার্থনায় জুড়ে আছে, ফাস্টিংয়ে জুড়ে আছে, অফিসে ফাস্টিং করতে আসে, মণ্ডলীতে আসে, শয়তান জিতনা মর্জি বোকা বানাক যে তুমি ভাই ভুল করছো, এত মেহনত ভালো নয়, আমি বলছি আপনি জিতবেন প্রভু যিশু জীবিত নামে। বহুত বড় রেজাল্ট আপনার জীবনে আসতে চলেছে প্রভু যিশু জীবিত নামে। আমেন আমেন আমেন। যত লোক লাগাতার কন্টিনিউ প্রার্থনায় আসছে, ফাস্টিং করে, আমি বলছি তাদের লাইফ বহুত আলাদা রকম হবে একদম। এই লোকদের জীবন আমি দেখেছি একদম, এই মালগাড়িতে লোকরা কোনোদিন না চলে। যে প্রার্থনায় আসে না, তার জীবন মালগাড়িতে চড়া ব্যক্তি মতো একদম। বহুত কষ্টকর হবে তার লাইফ। লাইফে অভিষেক নেই, জীবনে রাস্তা খুলতে চাইবে না, পরিবার চেঞ্জ হতে চাইবে না, শয়তান প্রবলেম দেওয়ার চেষ্টা করবে। কারণ অভিষেক দ্বারাই কারো জীবনের রাস্তা ওপেন হয়। যখন লোকরা প্রার্থনাতে আসে তো অভিষেক গ্রহণ করে, লোকরা বাক্য শোনে তো অভিষেক গ্রহণ করে, লোকরা প্রার্থনাতে আসে তো বুঝতে পারে আচ্ছা আমাকে দিনও হতে হবে সুসমাচারে, আচ্ছা আশীর্বাদ পায় না পায় কোনো যায় আসে না, প্রার্থনায় আসবো প্রার্থনায় যাবো, কোনো প্রবলেম একদম। আজ লোকরা প্রার্থনায় কেউ আসেনি কেন? এখনো ঈশ্বর বাচ্চার সহিত আশীর্বাদ করেন। প্রার্থনায় আসেনি কেন? যেটা প্রার্থনা আমি করেছিলাম প্রভু সেটা উত্তর পাইনি। আপনার হার প্রার্থনা যদি ঈশ্বর শোনে, মুশকিল আছে একদম। কারণ গডস টাইম ইজ দ্য বেস্ট টাইম। আপনাকে ঈশ্বরের সময় মতো আপনাকে চলতে হবে। কখনো এমন কোনোদিন হবে না যে প্রভু আমি যে টাইমে চাইছি সেই টাইমে আশীর্বাদ দিতে হবে, রং তরিকা। এমন ব্যক্তি হামেশা ধোকা খাবে জীবনে একদম, যে আমার যেটা ইচ্ছা আর আমার যেটা সময় সেই টাইম মতো প্রভু আশীর্বাদ দেওয়া দরকার আছে, নচেত প্রার্থনা বন্ধ করে দেব, নচেত দুঃখী হয়ে বসে থাকবো, নচেত নিরাশা হয়ে বসে থাকবো। ঈশ্বরের টাইম হচ্ছে বেস্ট টাইম প্রভু যিশু জীবিত নামে। যেভাবে আমার ওয়াইফ প্রচার করছিল যে জোসেফ দর্শন দেখছে, আচ্ছা হ্যাঁ তার ভাইরা তাকে প্রণাম করছে। জোসেফ দর্শন দেখছে,
তার মা বাবা তাকে প্রণাম করছে। তারপর যোসেফ কোথায় ভাই? ওর খালেতে যোসেফকে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু যোসেফ ভাবছিল, প্রভু এই মাত্রই তো বড় বড় দর্শন দেখতে শুরু করেছিলাম, বড় বড় কাজ হবে আমার জীবনে, এ তো উল্টা ভাই কুয়াতে পড়ে গেলাম। তার নিজের ভাইরা তাকে মারতে শুরু করলো, তার নিজের ভাইরা তাকে বেছে দিল। কত বড় ধোঁকা একটা ব্যক্তির সঙ্গে, কত বড় ধোঁকা, লোকরা চিন্তা করে। এটা যদি আপনার সঙ্গে হতো, আপনি কি সহ্য করতে পারতেন এত বড় ধোঁকা আপনার জীবনে? কিন্তু যোসেফ তাও ঈশ্বরের সঙ্গে বিশ্বাস ছাড়েনি। ফির মিশর দেশে তাকে বিক্রি করা হয়। মিশর দেশে পটিফারের বাড়িতে সে ঝাড়ু পোছা লাগাতো। পটিফার সব কিছুর উপর তাকে অধিকার দিয়েছিল, তার স্ত্রী বাদ দিয়ে। পটিফারের স্ত্রী যখন তাকে ব্যভিচার করা অফার দেয়, যোসেফ তার বিবেক জানতো এটা রং আছে, সে নিজের জীবনকে পাপ থেকে বাঁচিয়ে রেখেছিল। ফির পটিফারের স্ত্রী তাকে রংভাবে ফাঁসে তাকে জেলে বন্দি বানিয়ে পাঠায়। আর জেলে 2 বছর যোসেফ পড়েছিল, জেলে 2 বছর। ক বছর? জোরসে বলো, ক বছর? আজ যদি কারোর সঙ্গে এরকম হতো, প্রভুই নেই, ঈশ্বর বলে কেউ নেই, আজ প্রভুতে টিকে থাকুন, ওয়েট করুন ভাই। আপনার একটা একটা প্রার্থনা উত্তর ঈশ্বর দেবে প্রভু যিশু জীবিত নামে। ডায়েরিতে हर एक প্রার্থনা উত্তর ঈশ্বর দেবে প্রভু যিশু জীবিত নামে। সেটা দেরি হলো, খুব বেশি দেরি হবে না। हर ইচ্ছা ঈশ্বর আপনার জীবনে পুরা করবে একদম। আমেন, আমেন। আমি রিয়েল বলছি যে যোসেফ ভাই কত প্রবলেম, কত কিছুর মধ্যে পার হয়েছিল, যে যা কিছু স্বপ্ন দর্শন দেখেছিল, কিন্তু ঈশ্বর পুরা করেছিল ঈশ্বরের টাইম মতো। এই জন্য ঈশ্বরের টাইম হচ্ছে বেস্ট টাইম। নিজস্ব টাইমে কোনোদিন লোকরা না চলে, ধোকা খেয়ে যাবে। সেই যোসেফ প্রধানমন্ত্রী হয়েছিল পরবর্তীকালে মিশর দেশে, একটা দেশকে আগুয়াই করছিল যোসেফ পবিত্র আত্মার সহায়তা দ্বারা। কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু একটা দেশকে সে হ্যান্ডেল করছিল পবিত্র আত্মাতে পরিপূর্ণ হয়ে। আর ঈশ্বর তার জীবনে যা কিছু প্রতিজ্ঞা করেছিল, ঈশ্বর তার টাইম মতো সব কিছু পুরা করেছিল। আপনার জীবনে ঈশ্বর हर एक পরিকল্পনা সফল হবে প্রভু যিশু জীবিত নামে। কোনো পরিকল্পনা ব্যর্থ হবে না প্রভু যিশু জীবিত নামে। সব কিছু বদলাচ্ছে প্রভু যিশু জীবিত নামে। हर জিনিস, हर পরিবার, আপনার পরিবারের हर মেম্বার, ফাইন্যান্সিয়াল লাইফ ঘোষণা করতে ঈশ্বর দাস হয়ে রাত আপনার জীবনে সব কিছু বদলাচ্ছে প্রভু যিশু জীবিত নামে। সব কিছু বদলাচ্ছে ইউদের জীবনে প্রভু যিশুর নামে। সব কিছু বদলাচ্ছে ব্রাঞ্চের লোক তো প্রভু যিশু জীবিত নামে। আমিন। সাতবার বলুক আমিন, 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 আমিন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। যে আপনার যে বিশ্বাস, কোনো কিছু যেন ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস যেন টলাতে না পারে একদম। আমেন। এবং কোনো কিছু যেন ঈশ্বরের প্রেম থেকে, সুসমাচারের উপর প্রেম থেকে দুনিয়ার কোনো জিনিস যেন আপনাকে টলাতে না পারে একদম। আমেন। সেই দৃঢ়তার কথা ঈশ্বর এখানে বলছে। আপনাকে সেই রকম দৃঢ়তা আপনার জীবনে বানিয়ে রাখতে হবে। আচ্ছা, পরিবার বিরোধ করছে, ঈশ্বরের প্রতি টিকে থাকবো। আচ্ছা, দুনিয়া বিরোধ করছে, ঈশ্বরের বাক্যের প্রতি টিকে থাকবো। আচ্ছা, ব্লেসিং আসেনি, ঈশ্বরের বাক্যের প্রতি টিকে থাকবো। আচ্ছা, এটা হয়নি, ঈশ্বরের বাক্যের প্রতি টিকে থাকবো। লোকদেরকে ঈশ্বরের বাক্যের প্রতি টিকে থাকার আছে, কারণ সুসমাচারে যদি দৃঢ়তা না রাখে লোকরা, তো লোকরা নিরাশা লোকদের জীবনে বেশি এন্টার করবে। কারণ লোকরা দুনিয়াওয়ালা জিনিস পাওয়ার জন্য বেশি বিজি থাকবে। দুনিয়াওয়ালা জিনিস আপনা आप আপনার জীবনে আসবে, আপনা आप আপনার জীবনে আসবে। হালেলুয়া। কারণ ঈশ্বর আপনার জন্যই সবকিছু বানিয়েছে একদম। আমেন, আমেন। একটা টাইম আসবে, দুনিয়া বহুত ফাইন্যান্সিয়াল প্রবলেমে ভুগবে, আমি বলে দিচ্ছি একটা টাইম আসবে, কিন্তু মন্ডলীর লোক বহুত সেফটি আর সুরক্ষিত থাকবে প্রভু যিশু জীবিত নামে। আমেন।
এখানে বাক্য বলছে প্রভুর কার্যে সর্বদা উপচে পড়ো। ঈশ্বরের কার্যে তো হার জিনিসে আপনাকে উপচে পড়া দরকার আছে। আপনি জানেন যে আমি যে জায়গাতে আমার মতলব বাজি লাগাচ্ছি, লোকরা অনেক সময় আচ্ছা এই নাম্বারে ভাই লটারি লেগে যেতে পারে, আচ্ছা এই নাম্বারে লটারি লেগে যেত। যারা লটারি কাটে না তো তাদের নাম্বারে আইডিয়া বহুত থাকে, আর আইডিয়া করে করে নাম্বার বার করে আর ভাবে আচ্ছা আমার লটারি লেগে গেছে ভাই, আমার লটারি লেগে গেছে। যারা প্রভুতে সেবা করে তাদের 100% লটারি লেগে গেছে। প্রভু যিশু জীবিত না, আমেন আমেন আমেন। কোনো ফেল নেই আপনার জীবনে, আমেন। কারণ বাক্য বলছে যে যে প্রভুর কাছে সর্ববিষয়ে উপচে পড়ে, একদম সর্ববিষয়ে, একদম প্রার্থনাতে, সেবাতে একদম। এরপর লোকরা চোখে দেখাতে না চলুক, আচ্ছা 1 মাস বহু সেবা করলাম, রেজাল্ট এলো না। নো, কোনো কোনো টাইমে ঈশ্বর আপনাকে চেক করে, আপনাকে তৈরি করে, আপনার জীবনে কমজোরিতাকে দূর করে। কোনো কোনো ব্যক্তির জীবনে 6 মাসও লাগে, 6 বছরও লাগে, 2 বছরও লাগে। তো ঈশ্বর আপনাকে এভাবে তৈরি করে। যখন ঈশ্বর আপনাকে তৈরি করে ফেলে তখন ঈশ্বর আপনাকে ব্লেসিং দিতে শুরু করে। কেন? যেন আশীর্বাদ যেন সামনে রাখতে পারেন একদম। আমেন, হালেলুয়া। তো বাইবেল বলছে সব কিছু প্রভুর কার্যে লোকদেরকে উপচে পড়তে হবে। আমি যখন বাইবেল কলেজে পড়তাম তো টিচাররা যা কিছু বলতো তো আমি কোনোদিন না বলতাম না। আমার জীবনে এটা আমার একটা বহুতই একটা খাস গুণ ঈশ্বর দিয়েছিল এবং এখনও সেটা আমি ফলো করি। আচ্ছা টয়লেট সাফ করতে হবে, ঠিক আছে আমি করব। আচ্ছা এই কাজটা করে দিতে হবে, ঠিক আছে আমি করব। কোনো দিন কোনো কাজে না বলতাম না। মানে চালাকি করার স্বভাব আমার জীবনে ছিল না। বাকি অনেক লোক চালাকি করত। যদি টয়লেট সাফ করার পালা যদি পড়েছে ভাই, টয়লেট সাফ করতে হচ্ছে কাউকে, তো বাকি ভাই আন্ডা পান্ডা সব আড়াল থেকে মুচকে মুচকে হাসতো, এই ভাই বোকা বানিয়ে দিয়েছে কে, একদম এ মূর্খ বেনে গেছে একদম। আর আমরা চালাক হয়ে গেছি। আর আমরা ভাই লোকরা যা কিছু ঈশ্বর সেবা ডিউটি দেয় লোকরা সেবা করুক। একটা বিশ্বাস হিসাবে আপনার কাজ কি? ঈশ্বরের সঙ্গে वफादार থাকা, বিশ্বস্ত থাকা, মণ্ডলীতে আসা, প্রার্থনা অ্যাটেন্ড করা। এটা বিশ্বাসের রোল, এটা বিশ্বাসের ভূমিকা। হর এক ব্যক্তির কাজ এটা। এটা ভলেন্টিয়ারদের কাজও এটা। কিন্তু ভলেন্টিয়ারদের আর একটু বেশি কাজ, যে সেবা করা। আজ কত ভলেন্টিয়ার বিশ্বস্ত আছে, কত ভলেন্টিয়ার वफादार আছে আজ আমাকে বলুন তো, যে সেবাতে তো নাম লিখে ফেলেছে একদম। কেন বাইবেল বলছে সব কিছু বিষয়ে একদম উপচে পড়ো, একদম উপচে ঢেলে পড়ো একদম। এই নয় যে ভলেন্টিয়ারের নাম খাতায় লিখিয়েছি আর ঢুকছি হেলে দুলে ভাই দিদি একদম, হ্যাঁ ব্যাগ কাঁধে নিয়ে 10টা 9টা 8:30 ততক্ষণে সারে কাজ কমপ্লিট। ব্যাস, তো কিসের ভলেন্টিয়ার ভাই? তো কিসের ভলেন্টিয়ার? ভলেন্টিয়ারদের এক্সট্রা মেহনত করতে হবে। তো তুমি সেবা করছো, তো তুমি ঈশ্বরের কিছু কাজ করছো, তুমি উপচে পড়ছো, সেটা তোমার মধ্যে পিপাসা থাকতে হবে, তোমার মধ্যে সেটা এরকম ভালোবাসা থাকতে হবে ঈশ্বরের কাজে। এরকম নেই যে আচ্ছা একটু দেরিতে গেছি ভাই, বেঁচে গেছি। আচ্ছা ও ভলেন্টিয়ার আমার সঙ্গে ভাই বহুত খুঁটিনাটি একদম চলে, আজকে ওই সব কিছু করুক, আমি একটু দেরিতে যাবো, আমি বেঁচে গেছি। সে ভলেন্টিয়ার জানে না ঈশ্বরের নজরে সে কত ডাউন হচ্ছে। হালেলুয়া। আজকে হর এক ব্যক্তিকে ঈশ্বর যা কিছু সেবা দেয় তাকে ইমানদারির সহিত वफादारिর সহিত তাকে করতে হবে, তাকে ভালোবেসে করতে হবে একদম ইমানদারির সহিত একদম। আমেন আমেন, হালেলুয়া। জয় যিশু। লোকদেরকে ইমানদারির সহিত সেবা করতে হবে, উপচে পড়তে হবে, সুসমাচারে উপচে পড়তে হবে, সেবাতে উপচে পড়তে হবে, বনাতে, প্রার্থনাতে, মণ্ডলীর কাজেতে উপচে পড়তে হবে। আজ সেই মণ্ডলীকে ঈশ্বর দেখতে চায় যেভাবে পেরিতদের টাইমে মণ্ডলী ছিল। সেম প্রসেস ফলো করতে হবে মণ্ডলীকে। যেভাবে পেরিতদের টাইমে লোকরা প্রার্থনা করতো, আজ মণ্ডলীর লোক প্রার্থনা করতে হবে। যেভাবে পেরিতদের টাইমে লোকরা সুসমাচার প্রচার করতো, আজ লোকদের সুসমাচার প্রচার করতে হবে। যেভাবে পেরিতদের টাইমে লোকরা
সুসমাচারের জন্য কোনোদিন ভয়ভীত হতো না। আজ লোকদেরকে নিডর হতে হবে, ভয়কে পেছনে রাখতে হবে। আমেন, আমেন, হালেলুয়া। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। পেরিনদের টাইমে কি হতো, লোকরা ল্যান্ড জমি বিক্রি করেও লোকরা অফারিং ঈশ্বর রাজ্যের জন্য ঢেলে দিত। একদম লোকরা বাইবেল পড়ে দেখত। হালেলুয়া। লোকদেরকে ঈশ্বরের বাক্য ধ্যান সহকারে শিখতে হবে, শুনতে হবে, ঈশ্বরের ওয়ার্ড ফলো করতে হবে, हर एक विषय उपछे पड़ते হবে। কেন? কারণ লোকদেরকে দিমাগ রাখতে হবে যে আমি যদি মেহনত করি, উপচে পড়া মেহনত করি, চাহে ভলেন্টিয়ার সবে কাজ পাচ্ছি, চাহে প্রার্থনাতে, চাহে ফাস্টিংয়ে, প্রভুতে পরিশ্রম কোনোদিন ব্যর্থ যায়। আমেন। প্রভুতে পরিশ্রম কোনোদিন ব্যর্থ যায়, প্রভুতে পরিশ্রম কোনোদিন ব্যর্থ যায়। কতজন না বলছে? সবাই না বলছি তো। তো ভাই 3 দিন ফাস্টিং এর দিনে কোথায় গায়েব হয়ে যায় লোকরা? হ্যাঁ, যদি 3 দিন ফাস্টিং এ 5 জনকার নাম আছে, 3 জন গায়েব। আর যেদিন 3 দিনের ফাস্টিং পরে সেদিন পেটে ব্যথা বেশি শুরু হয়ে যায় লোকদের। অন্য কোনোদিন পেটে ব্যথা হবে না, অত পেটে ব্যথা হবে না। যেদিন উপবাসের পালা পড়বে সেদিন পেটে ব্যথা বেশি পড়বে, সেদিন কাজ করার मतलब হিরিক বেশি পড়ে যাবে সেই ব্যক্তি। কেন? তার ঈশ্বরের প্রতি অত আশ নেই যে আমি যদি প্রভুতে পরিশ্রম করি সে পরিশ্রম ব্যর্থ যাবে না। বাইবেলে লেখা আছে সেই পরিশ্রম আমি ভোগ করব প্রভু যিশু জীবিত নামে, সেই পরিশ্রম আমার বাচ্চারা ভোগ করবে প্রভু যিশু জীবিত নামে, সেই পরিশ্রম আমার পরিবার ভোগ করবে প্রভু যিশু জীবিত নামে। আজ লোকদের বাক্যের নলেজ নেই, এই কারণে লোকরা প্রভুতে পরিশ্রম করতে চায় না। প্রভুতে বহুত পরিশ্রম করতে হয়, সাধারণ ব্যক্তি থেকে বহুত পরিশ্রম করতে হয়। একটা পাস্টারকে তো পরিশ্রমের কোনো লিমিট নেই। পাস্টারদের তো পরিশ্রমের কোনো লিমিট নেই একদম। কি রাত, কি দিন, কি কখন খাওয়া, কি কখন দেওয়া। ভলেন্টিয়ার এখন মন্ডির লোক ভালোভাবে বুঝতে পারছে, কিছু ডিউটি পাচ্ছে, লোকরা ইমানদারির সহিত করুক। এটা আমি বলছি না, আপনার জীবিত ঈশ্বর আপনাকে বাক্য দ্বারা আজকে কথা বলছে আপনার সঙ্গে। আমেন। লোকরা না ভাবুক যে বাক্য প্রচার হচ্ছে, এটা ঈশ্বরের বাক্য আপনার সঙ্গে ডাইরেক্ট কথা বলছে আপনার সঙ্গে। এটা ভাবুন যে আপনি একা বসে আছেন আর ঈশ্বরের বাক্য, এই বাক্যের সহিত আজকে আপনার সঙ্গে ডাইরেক্ট কথা বলছে যে দৃঢ় হয়ে যাও একদম সুসমাচারে, ঈশ্বরের বাক্যতে, ঈশ্বরের পুনরুত্থানের বিষয়ে, সুসমাচার বিষয়ে ঈশ্বরের, আর ঈশ্বরের সেবাতে উপচে পড়ো। কারণ জানা দরকার আছে প্রভুতে পরিশ্রম কোনোদিন ব্যর্থ যায় না। আমেন, আমেন। কোনোদিন ব্যর্থ যায় না প্রভুতে পরিশ্রম। কিন্তু প্রবলেম কি হয়, লোকরা ধৈর্য ধরতে পারে না যে আচ্ছা এতদিন তো 3 দিন 3 রাত ফাস্টিং করলাম, তো এখনো কিছু ফল দেখতে পেলাম না। ফল কোনোদিন লোকরা আশা না করুক, ফলের কাজ ঈশ্বর। ঈশ্বর তার টাইম মতো আপনাকে ফল দেবে। আপনার কাজ মেহনত করা, আপনার কাজ হচ্ছে পরিশ্রম করা। এই জন্য हर एक ব্যক্তি পরিশ্রম করতে থাকুক প্রভুতে একদম। আমেন। প্রার্থনাতে, সেবাতে, আত্মিক জীবনে, ফাস্টিং প্রেয়ারে, আর কিছু লোকরা ডিউটি পাক, हर एक বিশেষ লোকরা মেহনত করুক, সেবা করুক। কারণ প্রভুতে পরিশ্রম কোনোদিন ব্যর্থ যায়, मतलब প্রভুতে পরিশ্রম ব্যর্থ যায় লোকরা যদি ঠিকঠাক পরিশ্রম না করে। আমি বাইবেল পড়ছিলাম, বাইবেল লেখা আছে বহুমূল্য রত্ন পরিশ্রমের পক্ষে, বহুমূল্য রত্ন একদম। কোনো ব্যক্তি চায় যে আমার জীবনে প্রভু এমন একটা আশীর্বাদ দাও, এমন প্রভাবশালী জীবন থাকুক আমার, এমন একটা গ্রেস থাকুক আমার পরিবারে, বাড়ি ঘর। ভাই লোকরা দেখে আর স্যালুট মারে যে ভাই এই ঈশ্বর বহুত গ্রেট আছে। বাইবেল বলছে এমন আশীর্বাদ কোন ব্যক্তির জীবনে আসে যে বহুত পরিশ্রমী আছে, যে বহুত পরিশ্রমী। বহুমূল্য রত্ন কার পক্ষে? পরিশ্রমের পক্ষে। কার পক্ষে? কি অলসের পক্ষে না পরিশ্রমের পক্ষে? লোকরা পরিশ্রমী হোক প্রভুতে, আত্মিক জীবনে, নিজের ব্যক্তিগত কার্যেতে, হার কার্যেতে। কারণ প্রভুতে পরিশ্রম কোনোদিন ব্যর্থ যায় না।
লোকরা যদি সুসমাচারের উপর টিকে আছে, আশ আছে যে প্রভু আপনাকে নিয়ে যাবে স্বর্গে, এন্টার করাবে, তো রিয়েলি প্রভু আপনাকে স্বর্গে এন্টার করাবে। প্রভু যিশু জীবিত নামে। আব্রাহাম প্রভুতে মরেছিলেন, বাইবেল বলছে আব্রাহামকে ঈশ্বর তুলে নিয়ে গিয়ে স্বর্গে এন্টার করিয়েছেন। এটা প্রুফ যে ঈশ্বর তার মণ্ডলীর লোকদেরকেও স্বর্গে এন্টার করাবেন। আমেন, আমেন। সকলে হাতকে উঠাবো। ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। বলো প্রভুতে পরিশ্রম কোনোদিন ব্যর্থ যায় না। প্রভুর কার্যে উপচে পড়ো, প্রভুর হার কার্যতে উপচে পড়ো, প্রার্থনা জীবনে, সেবাতে, পবিত্র জীবনে, সুসমাচারে। কারণ প্রভুতে পরিশ্রম কোনোদিন ব্যর্থ যায় না। ঈশ্বর তার টাইম মতো আমাকে ঠিক আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু।